এই এপিসোডে আমি ইনক্লুড এবং রিকোয়ার ফাংশন দুটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব ইনক্লুড ফাংশন নিয়ে। দি ইনক্লুড ফাংশন টেকস অল দ্য কন্টেন্ট ইন এ স্পেসিফাইড ফাইল। ইনক্লুড ফাংশন কোনো নির্দিষ্ট ফাইল থেকে তার সমস্ত কন্টেন্টগুলোকে নিয়ে আসে অ্যান্ড ইনক্লুডস ইট ইন দ্য কারেন্ট ফাইল, এবং এই কন্টেন্টগুলো বর্তমান ফাইলে অন্তর্ভুক্ত করে। এখানে আমি চারটা ফাইল দেখতে পাচ্ছি, name.php, description.php, example.php এবং address.php নামে। আমি প্রথমে একটা ফাইল তৈরি করেছি name.php নামে, এবং পরবর্তীতে এই ফাইলগুলোতে এই ফাইলটাকে আমি ইনক্লুড করেছি। প্রথমেই এখানে আমি ইনক্লুড ফাংশনের মাধ্যমে শুধুমাত্র এই ফাইলটার নাম লিখে দিয়েছি। এই নাম লেখার কারণেই এই ফাইলে যত কন্টেন্ট আছে সবগুলো এখানে চলে আসছে। এখানে আউটপুট হবে, যেহেতু এই নাম দেওয়ার কারণে পুরাটাই এখানে চলে আসছে, তাহলে এখানে ভাই ভাই মাল্টিমিডিয়া প্রথম লেখা হবে, তারপরে উই অথর ডিভিডি, এবং তারপরে লেখা হবে ওয়ার্ল্ড ক্লাস বাংলা ভিডিও টিউটোরিয়াল। কারণ এখানে আমি এই ফাইলের সমস্ত কন্টেন্টকে এখানে যোগ করার ফলে এখানে ইকো করেছে দুইটা লাইন, এবং তারপরে এই লাইনটা ইকো করেছে। অনুরূপ example.php নামে যে ফাইলটি রয়েছে সেখানেও আমি এই ফাইলটাকে ইনক্লুড করেছি। এখানে address.php নামে যে ফাইলটি রয়েছে সেখানেও আমি এটাকে ইনক্লুড করেছি। ইনক্লুড করার সুবিধা হচ্ছে এখানে আমি একটা লাইনেই ফাইলটিকে আমি ইনক্লুড করেছি, কিন্তু এই ফাইলটা যদি অনেক বড় হতো এবং বেশ কয়েকটা ফাইলে এই কাজগুলো করতে হতো, তাহলে প্রতিবারই এই লেখাগুলোকে লিখতে হতো প্রত্যেকটা ফাইলে। সেক্ষেত্রে ফাইলের সাইজ অনেক বেড়ে যেত এবং ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যায়। যার কারণে একটা ফাইলে এটাকে লিখে নিয়ে এটাকে বিভিন্ন ফাইলের মধ্যে ইনক্লুড করে একই কাজ বারবার বিভিন্ন ফাইলে করা যায়। এটা হচ্ছে ইনক্লুড ফাংশনের কাজ। ইফ অ্যান ইরর অকুরস, যদি ইনক্লুড ফাংশন কল করার পরে যদি কোনো ইরর পাওয়া যায়, দি ইনক্লুড জেনারেটস এ ওয়ার্নিং। ইনক্লুড ফাংশন একটা ওয়ার্নিং দিবে, বাট দ্য স্ক্রিপ্ট উইল কন্টিনিউ এক্সিকিউশন। কিন্তু পরবর্তী যে স্ক্রিপ্ট থাকবে সেগুলো সে কমান্ডগুলো নিতে থাকবে। অর্থাৎ এখানে আমি name.php নামে ফাইলটিকে ইনক্লুড করেছি, যার কারণে সে লেখা আসবে ভাই ভাই মাল্টিমিডিয়া উই অথর ডিভিডি। কিন্তু কোনো কারণে যদি এই ফাইলটি ইনক্লুড করতে অসমর্থ হয়, তাহলে সে এখানে একটা মেসেজ দিবে আমাকে, এবং এই ফাইলে যে লেখাগুলো রয়েছে এগুলো কার্যকর হবে না, এবং মেসেজ দেওয়ার পরে নিচের দিকে চলে যাবে এবং গিয়ে ওয়ার্ল্ড ক্লাস বাংলা ভিডিও টিউটোরিয়াল এই কথাটাকে লিখে দিবে। অর্থাৎ ইনক্লুড ফাংশন কোনো সমস্যা পেলে একটা মেসেজ দেবে এবং তারপরে যে কমান্ডগুলো থাকবে সেগুলো কার্যকরী হতে হতে নিচের দিকে যাবে। রিকোয়ার ফাংশন। দি রিকোয়ার ফাংশন ইজ আইডেন্টিক্যাল টু ইনক্লুড। রিকোয়ার ফাংশনের কাজও ইনক্লুড ফাংশনের মতোই, এক্সেপ্ট দ্যাট ইট হ্যান্ডেলস ইরর ডিফারেন্টলি। শুধুমাত্র ইরর হ্যান্ডেলকে এরা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। ইফ অ্যান ইরর অকুরস, দ্য ইনক্লুড জেনারেটস এ ওয়ার্নিং। যখন আমরা ইনক্লুড ফাংশনটা ব্যবহার করেছি তখন সে এখানে কোনো ইরর পেলে একটা ওয়ার্নিং দিয়েছে, বাট দ্য স্ক্রিপ্ট উইল কন্টিনিউ এক্সিকিউশন। এখানে ইরর মেসেজ দেওয়ার পরে সে নিচের দিকে যে স্ক্রিপ্টগুলো রয়েছে সেগুলো পড়েছে এবং সেই মোতাবেক কাজ করে গিয়েছে। বাট দ্য স্ক্রিপ্ট উইল কন্টিনিউ এক্সিকিউশন দ্য রিকোয়ার জেনারেটস এ ফ্যাটাল ইরর। কিন্তু রিকোয়ার ফাংশনের ক্ষেত্রে সে যখন একটা ভুল পাবে তখন সে ফ্যাটাল ইরর এই সম্পর্কিত একটা মেসেজ দিবে, অ্যান্ড দ্য স্ক্রিপ্ট উইল স্টপ, এবং সেখানে স্ক্রিপ্টটি থেমে যাবে, নিচের দিকে যাবে না। যেমন এখানে যদি আমি ইনক্লুড ফাংশনটা ব্যবহার করি এবং এই নেম পিএসপি ইনক্লুড করার সময় যদি কোনো সমস্যা সে পায়, তাহলে সে এখানে মেসেজটা দিবে
এবং নিচে লিখে দেবে ওয়ার্ল্ড ক্লাস বাংলা ভিডিও টিউটোরিয়াল। এটা হচ্ছে ইনক্লুড ফাংশনের ক্ষেত্রে। কিন্তু রিকোয়ার ফাংশনের ক্ষেত্রে যখনই সে সমস্যা পাবে এখানে একটা মেসেজ দেবে এবং নিচের এই লেখাটা ইকো করবে না। এটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। পরবর্তী ভিডিওতে আমি ইনক্লুড এবং রিকোয়ার ফাংশনের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো।